তারুল ভাই একটা কথা জানিস? কি রে ভাই? মুখ্যমন্ত্রী আর গরু কাটতে দিবে না। তাই তো জানি রে ভাই, শুনছি তো। এবার কুরবানিটা কিভাবে দিবি তাহলে? ওটাই তো ভাবছি কিভাবে যে কুরবানিটা দিব, মনে করছিলাম যে কুরবানি দিব। আরে ভাই আমি তো কুরবানিটা দিব, মুখ্যমন্ত্রী এসে তো কুরবানিটাই বন্ধ করে দেবে। তুই তো কষিস, আর কি করা যাবে? এবার তো কুরবানি দেওয়া যাবে না, হ্যাঁ। আজকে কুরবানি দিতে হবে। আরে ভাই তোমরা কি বিষয়ে কথা বলছো? এই তো মুখ্যমন্ত্রী এসে গরু কাটা বন্ধ করে দিয়েছে, এবার তাহলে কিভাবে কুরবানিটা দেবো ওটাই ভাবছিলাম না। ওটা ভাবছো? এতে ভাবার কি আছে? কুরবানি যে গরু দিতেই হবে এটা কোনো হাদিস কোরআন আছে? প্রথম কথা হলো যে সেটা তোমার উপর নির্ভর করে। তোমার যদি টাকা থাকে, তোমার যদি থাকে, তাহলে কুরবানি দিতে হবে। গরু যে দিতে হবে এটা কোনো কারণ না, ঠিক আছে? উনি বন্ধ করে দিয়েছে, ওনা যদি মনে হয় তাহলে ঠিক আছে, কিন্তু সব থেকে ক্ষতি হবে তো হিন্দুদের। কারণ গরু তো বেশি প্রচার করে হিন্দুরাই, মুসলমানরা কজন গরু বিক্রি করে, তাই না? তো দেখবা শুভেন্দু অধিকারী শেষকালে আফসোস করবে। তাই টেনশন করার কিছু নাই, আমরা আমাদের মতন ঈদ পালন করবো।